G H U R A N T I. Yeah, letter M. It's Garanti, okay? Subscribe in the Sure. in the lunch. Sure. Whatever the language, if you don't understand, just subscribe, okay? Perfect, bro. Thank you. Bye. Thank you, my friend. Thank you. আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা বাইক নিয়ে স্টার্ট করব ঠিক সকাল 8টায় এবং সকাল 8টায় স্টার্ট করার পরে আমাদের যেই প্রথম প্লেসটা সেটা হচ্ছে কেলিংকিন বিচ। কেলিংকিন বিচে যেতে আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো একটা সময় লেগে যাবে, কারণ অনেক দূরে এখান থেকে। আমি যেই রিসোর্টে আছি এখান থেকে প্রায় 45 কিলোমিটার দূরে। কেলিংকিন বিচ শেষ করে আমি যাব হচ্ছে অ্যাঞ্জেল ভিলাবং, যাব হচ্ছে ব্রোকেন বিচ, এর পাশাপাশি আমি যাব হচ্ছে টেম্বলিং বিচ। টেম্বলিং বিচটা হচ্ছে একটা ন্যাচারাল ছোট্ট সুইমিং পুল। সেখানে যেতে হলে আপনাকে অনেকটা রিস্কের সহিত একটু বাইক নিয়ে যেতে হবে, কারণ খুব চিকন রাস্তা, ওখানে বাইক ছাড়া অন্য কোনো কিছু দিয়ে যাওয়ার মতো কোনো উপায় নাই। আর দিনের একদম শেষ ভাগটাতে আমরা যাব হচ্ছে ক্রিস্টাল বেতে। ক্রিস্টাল বেতে আমরা কেন যাব, তার কারণ হচ্ছে ওখান থেকে সবচেয়ে বেস্ট সানসেট দেখা যায় হচ্ছে এই ঠিক ক্রিস্টাল বেটা থেকে। সো আমরা ওই সানসেটটার এক্সপিরিয়েন্স নিব, এরপর আমরা সন্ধ্যার সময় চলে আসবো হচ্ছে রিসোর্টে। তবে চলুন আজকে দিনটা শুরু করা যাক ব্রেকফাস্টের মাধ্যমে। এখন সরাসরি রেস্টুরেন্টে যাই। এই হচ্ছে আমার হাতে খাবার আর এই হচ্ছে ভিউ। আমরা আজকের যাত্রা স্টার্ট করলাম, শুরুতেই হাই হিল নিয়ে শুরু, কারণ আমাদের রিসোর্টটা যেই জায়গায় এটা মারাত্মক হাই হিলের একটা জায়গা। প্রচুর উপরে উঠতে হয় এবং প্রচুর নিচে নামতে হয়, এবং এই রিসোর্টটার এই জায়গার রাস্তাটা এই মুহূর্তে খারাপ। সো এই খারাপ রাস্তাটা 1 কিলোমিটার পাড়ি দিয়ে এরপরে আমাদের যেতে হয় হচ্ছে মেইন রোডে। সো মেইন রোডে যাওয়া পর্যন্ত আমাদের মোটামুটি বিশাল একটা হ্যাসেল। তো যারা আপনারা এক্সপেরিয়েন্সড তারাই মূলত বাইকটা ভাড়া করবেন, আদারওয়াইজ এই যে এইরকম গাড়ি ভাড়া করতে পারবেন। কেলিংকিনের যে ওয়েটা, কেলিংকিন, টেম্বলিং, এরপর হচ্ছে ব্রোকেন বিচ, অ্যাঞ্জেল ভিলাবং, এগুলো একদিনে দেখতে পারবেন। এগুলো দেখার জন্য আপনি পার ডে 700 রুপিয়া করে গাড়ি ভাড়া দিলেও চলবে। আপনি 700 রুপিয়া হইলে গাড়ি ভাড়া এই সিজনে এই মুহূর্তে পাবেন। আর আমরা চলে আসছি কেলিংকিন বিচে। কেলিংকিন বিচটা হচ্ছে এখানকার বিখ্যাত আর কি, নুসা পেনিদার বিখ্যাত। যারা ইন্দোনেশিয়া আসে এই কেলিংকিন বিচটা মিস করতে চায় না আর কি। কারণটা কি, কেলিংকিন বিচটা হচ্ছে অনেকটা ড্রাগন বিচের মতো দেখতে। একটা ড্রাগনের সিমডম আছে ওখানে। এখানে সাংঘাতিক গরম এই মুহূর্তে। এখানে টেম্পারেচার হচ্ছে 39 ডিগ্রি। চিন্তা করতেছি নামতে পারবো কিনা। Oh, thank you. Thank you so much for visiting Nusa Penida. Perfect. Hopefully that you enjoy it. Thank you very much. Greetings from Bangladesh. Thank you. এটাকে কেলিংকিন বিচ হিসেবে বলে, এবং ড্রাগনটা হচ্ছে মূলত এইটা হচ্ছে ড্রাগনটা, একদম দেখতে পুরো ড্রাগনের মতো। সো এখন আমি একটু রিস্ক নিব যে নিচের দিকে যাওয়া যায় কিনা, দেখি। এখন নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে তো যথেষ্ট হাইট, সিঁড়িগুলা কতটুকু যে নামতে পারবো আই এম নট শিওর। সমস্যা হচ্ছে আমার আবার হাইটোফোবিয়া আছে, আমি আবার উঁচু থেকে দেখলে ভয় পাই। এখানে সবাই দাঁড়ায় আছে, এখন দাঁড়ায় দাঁড়ায় রেস্ট নিতেছে নাকি কে জানে। হ্যাঁ, মনে হচ্ছে রেস্ট নিচ্ছে, কারণ অনেক বেশি হাইট তো। আবার অনেকে ছবিও তোলার জন্য ভিড় করতেছে। এই হ্যান্ডেলগুলোর উপরে সামনে ধরে নামবেন না, কারণ কোনটা লুজ আছে কোনটা ঢিলা আছে এটা তো আসলে বোঝা যায় না। এই জন্য এগুলোকে হাতটাকে এভাবে পিছন দিকে ধরে টান দিবেন, তাইলে আপনি ব্যালেন্সটা পাবেন। সাংঘাতিক চিকন চিকন সিঁড়ি, ভেরি ভেরি কেয়ারফুল নামার সময়। আমি হাফওয়ে ক্রস করে চলে আসছি, কিন্তু হাফওয়ে ক্রস করে আসার পরে এই জায়গার যে অবস্থা দেখতেছি ভাই, আমার তো আর যাওয়ার সাহস হচ্ছে না। রোডটা পুরোপুরি একদম পাথরে কাটা রোড। আমি খুবই সাবধানতার সহিত নামার চেষ্টা করতেছি, জানি না কতটুকু পারবো। পারফেক্ট ব্রো, কাম। Wait till evening. হ্যাঁ, You will see the sunset. That's a good view. ওকে, পারফেক্ট, Yeah. থ্যাংক ইউ। হাই ব্রো। ওকে, পারফেক্ট, মোস্ট ওয়েলকাম। কাম ব্রো, কাম। মোস্ট ওয়েলকাম, কাম। ওকে, হ্যাঁ, লেটস ট্রাই। আচ্ছা, আমি একা একা নামবো তো,
একটা ট্রাই মারি, কারণ জায়গাগুলো একটু বেশি কঠিন। ও মা, সাংঘাতিক কঠিন। আমি তো রিস্ক নিয়ে একা একা আসলাম, শশীকে রেখে আসলাম। কেমনে ব্যাগ যাব জানি না, দেখি কেমনে ব্যাগ যাওয়া যায়। সবাই বলতেছে এক্সট্রিমলি হার্ড, এক্সট্রিমলি কঠিন। দেখি কতটুকু কেমনে যাইতে পারি। আমি মূলত চলেই আসছি, আরও নামলাম, আর অল্প একটু বাকি আছে নিচে যাইতে, কিন্তু নিচে কেউ নাই, একটা সিঙ্গেল মানুষও নাই। সো নিচে যেহেতু কেউ নাই, একটা সিঙ্গেল মানুষও নাই, এই জন্য আমি আর নিচে যাচ্ছি না। আমি এবার উপরে ব্যাক করবো। সো ইটস এনাফ, এনাফ ইজ এনাফ। আর রিস্ক নেব না ভাই। এই পর্যন্ত নামতে পারছি, 2/3 বেশি নামছি। মানে দিস ইজ অ্যানাদার লেভেল। এই এক্সপিরিয়েন্স অসাধারণ। সো কেলিংকিং বিচে আসলে, ড্রাগন বিচে আসলে চেষ্টা করবেন অন্তত পুরো বিচে নামতে না পারেন, এই যে অফ রোডটা এইটা ট্রেকিং করার একটা চেষ্টা করবেন। দেখেন দেখেন কি সাংঘাতিক অফ রোড। আমি এটা ট্রেকিং করে নামছি, এখন আবার এটা ট্রেকিং করে উঠবো। উপরের দিকে যাচ্ছি। উপরের দিকে যাওয়াটা নামার চাইতে 3 গুণ কঠিন, কারণ এটা এত খাড়া এবং এত উঁচু, এত ভঙ্গুর পথ, কি কমু ভাই। আমি লিটারেলি একলা একলা আসার সাহস নিয়ে, উপরে কিন্তু হাজার হাজার মানুষ, কিন্তু কেউ কিন্তু নিচে নামার সাহস করতেছে না, বুঝছেন? কারণ হইতেছে রাস্তাটার কারণে। এক্সট্রিমের উপরে যদি কিছু থেকে থাকে তাহলে আরও এক্সট্রিম। হ্যালো, ইউ আর গোয়িং ডাউন? Yeah. Perfect. Best of luck. Yeah. I have made it. Yeah, that's good. Okay, so আমি এখন উপরের দিকে যাই। আমি চিন্তা করতেছি আমি শশীকে না নিয়ে আসার সিদ্ধান্তটাই মনে হয় ভালো ছিল আমার, কারণ ওইখানে আসলে বেশি কষ্ট পাইতো, ওঠাটা কঠিন হয়ে যেত ওর জন্য। একটু আগে এই জায়গাটায় আমি মানুষকে হাত দিয়ে টেনে টেনে উঠেছি, এখন আমাকে ওঠানোর মতো কেউ নাই, আমি নিজে নিজে উঠতেছি। ও, এটা একটা এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স ভাই, বেস্ট, অ্যামেজিং। আমি দেখছিলাম আমাদের বাংলাদেশের কয়েকটা ইউটিউবারকে, ওরা এটা উঠতে পারছিল এবং ওরা নামতেও পারছে। সো আমিও চেষ্টা করছি। আমি 3 ভাগের 2.5 ভাগ পর্যন্ত গেছি বলা যায়, আর বাকিটা যাইনি। নিচে কেউ ছিল না তাই যাইনি। ও, আস্তে আস্তে এখন এই জায়গায় উঠে একটু রেস্ট করব 5টা মিনিট, এরপর উপর দিকে যাব। রেস্ট করি, পানিও আনি নেই। আল্লাহ আল্লাহ। সো আমি আবার স্টার্ট করলাম। সরি গাইস। It's okay, sir. এত চিকন চিকন সিঁড়ি এবং এত খাড়া খাড়া, ডেঞ্জারাস, মাই গড। ফাইনালি আমি উঠে আসছি। অনেক পরিশ্রম হয়েছে, অনেক সাংঘাতিক। আমি 2/3 বেশি নামছি এবং আপনাদেরকে তো বীজটা দেখাইলাম উপর থেকে। এখন এনার্জি ফিরায় আনার জন্য কলা খাবো, আর কোনো উপায় নেই। আমার হাত পা কাঁপতেছে। উফ, এত নিচে গেছি, কলা খাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। কলা খাইলে যদি এখন এনার্জিটা একটু ফিরে আর কি। প্রচুর ভিড়, এখন ট্যুরিস্ট সিজন তো, ডিসেম্বর মানেই ট্যুরিস্ট সিজন, বৃষ্টির দিন, তারপরও প্রচুর ভিড়, প্রচুর ধুলাবালি। অবশ্য ধুলাবালির সাথে আমরা অভ্যস্ত, আমাদের এই ধুলাবালি সমস্যা হয় না। হাউ মাচ? 5. 5? ওকে, Thank you. থ্যাংক ইউ। আচ্ছা, ব্রোকেন বিচে ঢুকতেও 5,000, মানে বালি, ইন্দোনেশিয়া, নুসা পেনিদা সব কমার্শিয়াল, সব কমার্শিয়াল। অবশ্য ট্যুরিস্ট প্লেস তো কমার্শিয়াল হওয়াটাই স্বাভাবিক, এদের জীবনযাত্রাই তো এটা। আসলে 5,000 দিয়ে ঢুকলাম। 5,000 মনে হয় বাইকের পার্কিং ফি, আবার ব্রোকেন বিচে ঢুকতে টাকা লাগে নাকি আল্লাহ জানে। পানির যা কালার,
পানির কালারে আমি মুগ্ধ, আমি স্তব্ধ। ও কি যে সুন্দর, সুবহানাল্লাহ। এই যে ফিশিং করতেছে, একবার মনে হয় আমরা এক্সট্রিমলি লাকি যে আমরা বৃষ্টি এবং রোদ দুইটাই পাইছি, মানে দুইটা ওয়েদার দেখে গেলাম। ও কি চমৎকার ফিশ ধরছে দেখেন, ওয়াও। আসলে দুইটা ওয়েদার দেখার সৌভাগ্য হয়েছে। যখন আসছি প্রচণ্ড বৃষ্টি, আর এখন প্রচণ্ড তাপ, গরম রোদ, এবং সাথে এই রোদের কারণে পানির কালার, ও জাস্ট অ্যামেজিং, অসাধারণ অসাধারণ, ভাবাই যাচ্ছে না, কি বিউটিফুল। এইটা হচ্ছে অ্যাঞ্জেল বিলাবং। এই যে ক্লিপগুলো দেখা যাচ্ছে, পানিটা উপরে এসে বাড়ি মারে, এই জায়গাটার নাম হচ্ছে অ্যাঞ্জেল বিলাবং। ওকে, আর ঠিক ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ব্রোকেন বিচ। আমরা ব্রোকেন বিচে যাবো একটু পরে। ওই যে ওয়েটা, ওই ওয়ে ধরে হেঁটে ব্রোকেন বিচে যেতে হবে। সেই হচ্ছে অ্যাঞ্জেল বিলাবং। অ্যাঞ্জেল বিলাবংটা মানে আমার কাছে খুব এক্সক্লুসিভ লাগছে, ব্যাপারটা এরকম না, বাট পানির কালারটা খুব অসাধারণ, চমৎকার। পানির কালারের প্রশংসা করতেই হবে, দারুণ পানির কালার। স্পেশালি আকাশে সূর্য থাকার কারণে পানির কালারটা সবচেয়ে চমৎকার আসছে, চমৎকার আসছে। হ্যাঁ, পানির কালারটা। অ্যাঞ্জেল বিলাবংয়ের এগুলা কিন্তু সাংঘাতিক ধারালো। আমরা এগুলো দিয়ে এখন পার হয়ে ওই পাশে হেঁটে এরপরে যাব হচ্ছে ব্রোকেন বিচ। ফাইনালি আমরা সেই ব্রোকেন বিচে আসছি। এই যে ব্রোকেন বিচ, ওই যে পিছনে যে ভাঙা দেখতেছেন নিচের অংশটুকু, পানির বাড়ি লেগে লেগে ভাঙছে, এটা হচ্ছে ব্রোকেন বিচ। কিন্তু অনেক কষ্ট হয়েছে ভাই আসতে, বিশ্বাস করেন। এটা হচ্ছে ব্রোকেন বিচ। এই ব্রোকেন বিচের নিচ দিয়ে স্রোতগুলো এসে এমনভাবে বাড়ি মারতেছে এই জায়গায়, এখানে নামার উপায় নাই, এখানে টুরিস্ট নামা একদম নিষিদ্ধ। আমরা একটু ওই দিকটায় যাই, সামনের দিকটায় যাই, ওখান থেকে ভিউটা মনে হয় ভালো দেখা যাবে। আমাদের এখন গন্তব্য তেম্বেলিং বিচ। শুধু বৃষ্টিটা না আসলেই হয়, বৃষ্টি না আসলে তেম্বেলিং বিচে এনজয় করতে পারবো আশা করি ইনশাল্লাহ। এমন একটা জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, সাংঘাতিক ভয়ও লাগতেছে, আবার যাইতেও ইচ্ছা করতেছে। মনে চাইতেছে না যে তেম্বেলিং বিচটা ছেড়ে দিয়ে যাই, এত ভয়ানক, এক্সট্রিম রাইট, মারাত্মক হাই হিল, সাথে কর্নারিং। মানুষের বাড়িঘর আছে। ও ভাই, এমন জঙ্গলের ভিতরে ঢুকছি, ভয় পাইছি রে ভাই। হ্যাঁ, মানুষের বাড়িঘর আছে, সাংঘাতিক। ও মাই গড, ও অনেকক্ষণ পরে একজন মানুষের দেখা পাইলাম। মেইন রোড। Tembeling, Tembeling. Continue straight. Tembeling over there. চমৎকার, অসাধারণ। আগুনের তাপে পুড়ছি তো কি হইছে, কি সুন্দর ভিউ। আমাদের গোসল টোসল করা শেষ। আমি গোসল করে ড্রেস চেঞ্জ করে এখন উপরে উঠতেছি। এই উপরে ওঠাটা যে কী কষ্ট রে ভাই, কী যে উঁচা উঁচা সিঁড়ি, সাংঘাতিক, মারাত্মক উঁচা উঁচা সিঁড়ি, অনেক কষ্ট হয়। অবশেষে উপরে উঠছি, ফাইনালি উপরে উঠছি। ইয়াস, বালে বালে নুসা পেনিদা। সো অবশেষে উপরে উঠতে পারলাম। হ্যালো,
We are fine. How are you? Good, thank you. Excellent. Welcome to the Philippines. Thank you. Greetings everyone from Bangladesh. So, এখন আবারও বাইকে উঠবো, বাইকে উঠে চলে যাবো। যাই। My channel name is G H U R A N T I. Yeah, later I'm It's subscribe. Grantee, okay? Subscribe in the Sure. in the lunch. Sure. Whatever the language, if you don't understand, just subscribe, okay? Perfect, bro. Thank you. Subscribe. Bye. Thank you, my friend. Thank you. এক্সট্রিম রাস্তাটা এখন ধরবো। আই মিন সবচেয়ে হাই হিলেও এখন উঠতে হবে, প্রচণ্ড হাই হিল। মাই গড, রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। Ready? Bismillah. Excellent. Bismillah. Allahu Akbar. Allahu Akbar. Done. আমরা এক্সট্রিম রাস্তাটা শেষ করে উপরে উঠে গেছি। আমরা এখন যে জায়গাটাতে দাঁড়ায় আছি এই জায়গাটার নাম হচ্ছে ক্রিস্টাল বে। এই ক্রিস্টাল বেটা হচ্ছে সানসেট দেখার জন্য খুব পারফেক্ট জায়গা, এবং এই ক্রিস্টাল বে হচ্ছে আজকের দিনের সেই পঞ্চম প্লেস যেটার কথা আমি আপনাদেরকে সকালবেলা বলছিলাম, যেটার কমিটমেন্ট সকালে করছিলাম যে আজকে 5টা প্লেস দেখাবো। এই ক্রিস্টাল বেতে আসছি এখানকার সানসেটটা দেখার জন্য। সূর্য ডোবাটা এখানে অনেক সুন্দর দেখা যায়, অনেক লালচে হয়ে যায়, আমি যেটা ইউটিউবে ভিডিওগুলোতে দেখছি, আমি যেটা ঘাটাঘাটি করে দেখছি। তো এখন ক্রিস্টাল বেতে একটু হয়তো বা পানিতে নামার প্ল্যান আছে। আজকে অনেক বিচে নামি নাই এই পর্যন্ত, আজকে হয়তো বিচে নামবো। বিচে নেমে সূর্য ডোবাটা দেখে এরপরে আমরা চলে যাব হচ্ছে সরাসরি রিসোর্টে গিয়ে আমাদের কাজ হচ্ছে ফ্রেশ হওয়া, সুইমিং করা, লাস্ট ডিনার করব। এরপরে একটা, আমি যদিও নাক ডাকি না, কিন্তু একটা সিরিয়াস ঘুম দিতে হবে আজকে, কারণ আমি এক্সট্রিমলি টায়ার্ড। আর যদি ওয়েদার ভালো থাকে, কালকে যদি শিপ সত্যি ছাড়ে, আমাদের ভাগ্য যদি ভালো থাকে, তাহলে কালকে গিলিয়ারে যাব। আর নয়তো জানি না কপালে কী আছে, আমার অলরেডি টিকিট কাটা, আমি জানি না কালকে গিলিয়ারে যেতে পারবো কিনা। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আবার।